বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সবার প্রথমে জানাই আমার বন্ধুদের গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আমরাও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো চলো, এখন আমি চা বসাতে যাব। আমার সাথে আসো রান্নাঘরে, দেখো। একবার সকালে চা হয়ে গেছে, এই যে চাটা বেশি ছিল। হ্যাঁ, কেননা ছেলে আজকে অফিস গেছে, ওকে আমি চাটা বানিয়ে দিয়েছি। রুটি আজকে খায়নি। হ্যাঁ, চা বানিয়ে দিয়েছি। তখন তোমাদের দাদা ভাই গেছিল আবার একটু দরকারে বাইরে, তো চাটা করে রাখবো, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আর আমি তখন করিনি। এখন আবার পরে আমরা দুজন চা খাবো। আর ছেলে তো অফিস বেরিয়ে গেছে। চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক। চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। এবার চাটা ছেঁকে নিই। গ্যাস ওভেন অফ করে দিলাম। চায়ের জল কমে গেছে আজকে। কালকে খেয়েছিলাম 1 গ্লাস চা, আর আজকে চা কমে এখানে চলে এসছে। লাইটগুলো অফ করে দাও। চা নিয়ে চলে এসছি বড় ঘরে। আর বিস্কুটের কৌটো উঠে গেছে। এবার চা দিয়ে, বিস্কুট দিয়ে, এই যে মুড়ির প্যাকেট এনেছে, মুড়ি ঢালবো, মুড়ি নেই। হ্যাঁ, সেই মুড়ি দিয়ে এখন চা খাবো। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হবে লুচি। তার জন্য মেখে নিচ্ছে হচ্ছে ময়দায়, যে তারপরে বেলে নেব, ভেজে নেব, তারপরে আম কাটবো, তারপরে পেটে পেটে চলে যাবে লুচি সব কাটতে শেষ। এই যে দেখো, আটাটা আমি ভালো করে, এই ময়দা, এটা আটা না, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি। আমি লুচি খুব একটা গোল বেলতে পারি না। আগে তো একদমই পারতাম না, এখন তাও একটু শিখেছি। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের লুচি ভাজতে। আজকে আমাদের ব্রেকফাস্টে থাকবে লুচি আর আম। এই হচ্ছে লুচি। মোটামুটি ফুলেছে। ঠিক আছে, সাথে থাকো, ভেজে নি। বন্ধুরা, এখন
ব্রেকফাস্টে খাচ্ছি লুচি আর আম। হ্যাঁ, এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো খাই। হেভি হয়েছে বন্ধুরা, লুচিটা হেভি হয়েছে। লুচিটা খুব ভালো হয়েছে, দাদা ভাই বলছে তোমাদের। বেশ ভালোই, সকালবেলা লুচি আম মিষ্টিও ছিল। খাবো না। ঠিক আছে, সাথে থাকো। ভিডিও করে দিয়েছো। চলে এসছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। আর বাইরের ওয়েদার দেখো, কালো পুষ্টি হয়ে রয়েছে। এদিকে বৃষ্টির কোনো কথা নেই, ওই একটু ঝুরঝুর ঝুরঝুর করে একটু পড়লো, ব্যাস হয়ে গেল। এটা আরো গরম লাগছে আর ওয়েদার এরকম হয়ে রয়েছে। আমি এখন মাছটা ভেজে নিই। সরো, পাবদা মাছ ফাটে। এই হচ্ছে মাছ, এখানে বাটা মাছ আর পাবদা মাছ মেশানো আছে। আসলে ছেলে তো বাটা মাছ খাবে না, কাটা আছে। ছেলের জন্য পাবদা মাছ আর আমাদের জন্য আছে। এখানে বাটা মাছ পাবদা মাছ মেলানো। আর এখানে মাছের মাথা দিয়ে হবে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এদিকে হয়ে গেছে আমার ভাত। ভাতটা এদিকে রাখা গরম। পাবদাগুলোই ফাটে, হ্যাঁ, বাটাগুলো ফাটে। পাবদা এটা এরকম ফাটছে দেখছো। আমি মাছগুলো ভাজতে থাকি, কারণ এখানে অনেক মাছ আছে তো একবারে হবে না। মাছগুলো ভাজতে থাকি। আমার সব ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ আর বাটা মাছে দিয়েছি একটু আলু বেগুন আর কালো জিরা ফোড়ন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু ঝোল। আর এদিকে বৃষ্টির দেখা নেই, এদিকে ভ্রুম ভ্রুম করে মানে আগুনের গোলা ফুটছে। বেশি ঝোল দেবো না, মাছগুলো দিয়ে দিই। ওগুলো দিলাম বাটা আর এগুলো পাবদা। এই হচ্ছে আমার ঝোলের লুক। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হলুদ তেলই রেখে এবং সাদা সাদা লাগবে।
হচ্ছে দারচিনি ফোড়নে, তারপরে এই যে এলাচ গুঁড়ো করে রেখেছি সেটা ফোড়নে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে চালটা ভাজবো। তেল আছে ওখানে একটু, দেবো দুটো তেজপাতা ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গোবিন্দভোগ চাল, দিয়ে দেবো হলুদ, চালটা একটু ভেজে নেব ভালো করে। তারপরে দেব হচ্ছে এই যে কাজু কিশমিশ, চালের সাথে একটু ভাজা ভাজা করে দিই, ভালো হবে। চালটা ভালো করে ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দেব হচ্ছে জিরের গুঁড়ো, আর যারা বাটা খাবে তারা বাটা দেবে, জিরের বাটা। দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লবণ, চিনিটাও দেবো, চিনিটার হাত দিতে হবে। মশলাটা একটু কষুক, দেব হচ্ছে চিনি, না এটা তো জল দেব, এটা দেখাতে হবে না। এবার আমি দিয়ে দেব হচ্ছে জল আমার আন্দাজ মতো। তোমার চালটা ফুটতে যতটা যতটা জল লাগবে আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। আর দিয়ে দেব ঢাকা, আর লো স্টিম করে দেব। বন্ধুরা দেখো লুকটা, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব হচ্ছে মাছের মুড়োগুলো, মাথাগুলো দিয়ে দেব, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এটা আমার প্রিয়, পড়লে আমার খুব কষ্ট লাগে।
আর দিয়ে দেবো এখানে, আগে তো এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি, আবার আমি এখানে এলাচ দারচিনি থেতো করে রেখেছি, সেইটা দিয়ে দেবো। একটু মাথাটা একটু ভাঙা ভাঙা না করলে না, যে মাথাটার যে মাছের মাথাটার যে ঘিলু মগজ সেগুলো একটু না মিশলে ভালো লাগবে না, ওই জন্য মাথাটা আমি একটু ই করে দিচ্ছি। এইবার একটু নামানোর আগে একটু ঘি দেবো, ঘি তো দিয়েছি যখন চাল ভেজেছি, আবার স্লাইড অল্প একটু দিয়ে দেব। একদম কমপ্লিট। সামনে লোকটা দেখো, দেখো যা লাগে না খেতে। তবে এক ঝলক রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এটা তো দেখলেই রান্না, বা বারবার বলছিও যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে পাবদা আর বাটা মাছের ঝাল। হ্যাঁ, আর এখানে ভাত আছে। এই হচ্ছে আমাদের আজকে খাওয়ার ভিডিও করতেই আমি ভুলে গেছি, তারপরে হাফ খাওয়া হয়েছে, তখন আবার মনে পড়েছে মা খাওয়ার ভিডিও তো করলাম না, আর কি দেখবে। দেখো খাওয়া প্রায় হয়ে খিদে পেয়ে গেছে। তারপরে এই যে দেখো এইটুকু এটুকুই আছে, যে বাটিতে সেই ওই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, আর ওইখানে রয়েছে মাছ আর ভাত, খাওয়া হয়ে গেছে। হেভি হয়েছে মুড়ি ঘন্টটা। একদম মনে নেই আজকে যে খাওয়ার ভিডিওটা একটু দেখাবো, হঠাৎ আমার মনে পড়েছে এমা খাওয়ার ভিডিও তো দেখালাম না। বন্ধুরা, তোমাদের দাদা ভাই রাতের খাবার খেতে বসে গেছে, খাচ্ছে হচ্ছে, প্লেটটা তোলো, আম দিয়ে রুটি দিয়ে। দেখো মাছ রয়েছে, তারপরে ওইটা রয়েছে, হ্যাঁ সে আম রুটি খাবে, কি অবস্থা। সে খাক, আর কি করব, আমি আর ছেলে খাবো ভাত। তবে আজকে তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা একটু বেশি করে দেখো, একটু লাইক দিও, শেয়ার করে দিতে পারলে তো আরোই ভালো হয় যদি শেয়ার করো, হ্যাঁ কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যেও, ভিডিও দেখে চলে যেও না, একটু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর সবাই একটু আমার ভিডিও বেশি বেশি করে দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমরাই তো সব বলো, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট না করো তবে তো আমার পক্ষে এগোনোটা সম্ভব না, তাই না? তার জন্য এত বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি। রাত্রিটা তোমাদের যেন সবার শুভ মধুময় হয়। আর কালকে আসবো নতুন আবার একটা ব্লগের সাথে। আর টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।